আছেন বাবা আলী। ফাতেমা বিনতে আসাদ স্বামীকে বলছে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। বলে, কি আবেদন? আমার গর্ভেতে বাচ্চা আছে, আমি যাব কাবা তওয়াফ করতে। জোরে বলেন। কি করতে যাবেন? কাবা শরীফকে তওয়াফ করতে যাবেন। আবু তালেব বলতেছে, বলো বিবি গো বিবি, তুমি কাবা তওয়াফ করতে কেন যাবা? ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে স্বামী গো, আমার গর্ভেতে বাচ্চা আছে, হয়তো বাচ্চা জন্ম দিতে গিয়ে হয়তো আমার মারা যেতে পারে, তারই জন্য আমি কাবাটাকে একটু জিয়ারত করব, কাবাটাকে তওয়াফ করব। বেরাদ ইসলাম মাদার সাবানি কিরামাও। আবু তালেব বলতেছে, ঠিক আছে যাও, কাবাটাকে তওয়াফ করার জন্য যাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাম, ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দু পা করে বাবা যে টুক 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 করে বাবা আগিয়ে গেলেন কাবার কাছে যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ কাবাটাকে বাবা তওয়াফ করতে লেগেছেন। তওয়াফ করতে 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 বাবাজি ফাতেমা বিনতে আসাদের প্রসাবে যন্ত্রণা উঠে গেল, পেটে বাবা বেদনা উঠে গেল। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ, আমার গর্ভেতে বাচ্চা আছে, আমার প্রসাবে যন্ত্রণা উঠে গেল, এখন আমি বাচ্চা জন্ম দিব তো দিব কোথায়? আল্লাহ গো, অনেক হাজি সাহেবেরা হজ করতে এসেছে, আল্লাহ তুমি হলো ইজ্জতের মালিক কদম, আল্লাহ গো আমি এখন সন্তান জন্ম দেব কোথায়? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ফাতেমা বিনতে আসাদ, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ ইজ্জত রক্ষা করনে वाला। জোরে বলেন। মক্কাতে একটা ঝড় চলে আসলো, আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দেওয়ান, গো ফাতেমা বিনতে আসাদ, দেখো দেখো কাবাটা দুই খণ্ডিত হয়ে গেল, কাবার ভিতরে প্রবেশ করো, কাবার ভিতরে হযরতে আলীকে জন্ম দাও। তাহলে বলুন, হযরতে আলী পাক না না পাক? পাক। পাক বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার ভিতরে বাবাজি জন্ম গ্রহণ করেছেন। ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে গেলেন, যাওয়ার পর কিছুক্ষণ পর ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান জন্ম নিল। জোরে বলেন। অনেক দেখবেন বাচ্চারা জন্ম নেয় না, বাচ্চারা কান্নাকাটি করে, কি করে না? মা দুধ পান করার জন্য কান্নাকাটি করে, তারপর আপনার চোখ খুলে মার দিকে টুকটুক টুকটুক করে তাকায় বাচ্চারা। কিন্তু ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে যে পুত্র সন্তানটা হয়েছিল, বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরা, তাকাই না, দুধ পান করে নাও। একদিন পার হয়ে গেল, তবু হযরতে আলী চোখ খুললেন না। দুদিন চলে গেল, বাবা চোখ খুললেন না। 3 দিন চলে গেল, বাবা তবুও চোখ খুলল না। কিন্তু বেরাদার ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার বহুদিন পরে একটা পুত্র সন্তান হলো, আল্লাহ গো 3 দিন হয়ে গেল, কিন্তু আমার বেটা কেন চোখ খুলে না? বেরাদুল ইসলাম মাদার সাবানি কিরামাও, এ সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল, জলদি করে যাও। যাওয়ার পরে আমার হাবিবুল্লাহ গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে, ও জিবরিল জলদি করে যাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন ধরে চোখ খোলে নাও। আমার নবীকে এসে বাবা জিবরিল আমিন বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, আপনি আর গারে হিরাতে ইবাদত করবেন না। আপনার চাচি ফাতেমা বিনতে আসাদ তিনি কাবাতে গেছেন
সন্তান জন্ম নিয়েছে, 3 দিন ধরে চোখ খুলে নাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি গারে হীরা থেকে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা টুকটুক টুকটুক করে বাবা কাবার দিকে আপনার রওনা দিতে লাগলো। এদিকে আপনার মক্কাতে আবু জাহেল উতবা সাইবা তারা বাবাজি কাবার তালা খোলার জন্য, কাবার গেট খোলার জন্য তারাও চাবি নিয়ে এসেছে। জি, আবু জাহেল উতবা সাইবা এরা কাবা শরীফের তালা খুলে গেট খুলে তাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবে। ভিতরে কে আছেন জোরে বলেন না, কাবার ভিতরে কে আছেন বলেন না গো। কাবার ভিতরে কে আছেন? ফাতেমা বিনতে আসাদ। এদিকে আবু জাহেল বাবাজি কাবা শরীফের বাবা তালার চাবি নিয়ে এসেছে। বাবা চাবি দেয় কিন্তু বাবা চাবি দিয়ে তালা খোলে না। আবু জাহেল একবার দেখতেছি উতবা সাইবা তারাও বাবা চেষ্টা করলো, কাবা শরীফের বাবা তালা খুলতে পারলো না। বেরাদর ইসলাম মাদাস সামানি کرامও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন কাবার কাছে পৌঁছে গেল, আমার নবী বলছো গো চাচারা চাচারা আপনারা এই জায়গাতে কি করছেন বলেন? বলে আমরা কাবার তালা খুলে আমাদের দেব দেবতাকে যেন প্রসাদ খাবো, কিন্তু কাবার তালা জানো খুলতে পারি না। আমার নবী বলছো গো চাচা আপনি হটে যান, দেন আমি কাবার তালা খুলতেছি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যেমনই বাবা কাবার গেটের কাছে দাঁড়িয়েছেন, যেমন তালার দিকে নজর দিয়ে তাকিয়েছেন, আল্লাহর কি কুদরত, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাবির প্রয়োজন হলো না, বিনা চাবিতে আমার নবী মুস্তাফা তালার দিকে নজর দিয়েছে, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেল। আবু জাহেল উতবা সাইবা বলতেছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এরা বাবা এইরকম বলে রাখতো, বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, তুমি তালার দিকে তাকালে অটোমেটিক তালা খুলে গেল, এটা কি কার সাদি? আমার নবী বলতে জগৎ চাচারা চাচারা এটা আমার আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। জোরে বলেন কে পাওয়ার দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ। তালা যখন খোলা হলো, আমার নবী মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে আসাদ কে চাচি, ও চাচি মন খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলে নবী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে চোখ খোলে না এবং দুধ পান করেনি। নবী আমার বলছে, বলে চাচি 1 লোটা পানি নিয়ে আসেন। 1 লোটা পানি বাবা নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কে বাবাজি আপনার কোলে নিলেন, 1 লোটা পানি দিয়ে বাবাজি আপনার গোসল করায়া দিলেন। গোসল করায়া দেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কপালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। হযরতে আলী চোখ খুলে আমার নবীকে সর্বপ্রথম দেখল। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, आई लव, जोर बोलें आई लव, आई लव, आई लव, जोर बोलें। যেমনই বাবাজি
নবী মুস্তাফা হযরত আলীর ঠোঁটে চুমা দিয়েছে, অমনি হযরত আলী চোখ খুলে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছে। জোরে বলেন। ফাতেমা বিনতে আসাদ দেখে অবাক, বলে 3 দিন ধরে আমার বেটা চোখ খুললো না, আর নবী যেমন গোসল দেওয়ালো চুমা দিল, আমার বেটা চোখ খুলে নবীর চেহারা দেখলো। একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, বলে আলী, তোমার যখন কাবাতে জন্ম হয়েছিল 3 দিন ধরে চোখ খুলেনি কেন? হযরত আলী বলছেন, নবী গো, আমি চোখ খুলিনি কারণের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ দুনিয়াতে যাব, মা চেহারা দেখব না, বাবা চেহারা দেখব না, কাবাকে দেখব না, দুনিয়ার গাছপালাকে দেখব না। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে যাব, সর্বপ্রথমে আমি নবী মুস্তাফার চেহারা মোবারক দেখব। তারই জন্য নবী গো কাবাতে জন্ম নিয়েছিলাম, মার চেহারা দেখি নাই, কাবার চেহারা দেখি নাই, কাবাকে দেখি নাই, বাবাকে দেখি নাই, গাছপালাকে দেখি নাই। আগে নবী গো তোমার চেহারা আমি দেখেছি। ওগো নবীজি, তার জন্য 3 দিন ধরে আমি চোখ না খোলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে, বলে আলী গো আলী, তুমি আমার জন্য 3 দিন ধরে চোখ খোলো নাই? তো বাবা হযরতে আলী বলছে, যে নবী আপনার জন্য 3 দিন ধরে চোখ খোলি নাই। জোর বলেন। আমার নবী মুস্তাফা যখন হযরত আলীকে কোলে নিয়ে আছেন, তো ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, বলে নবী গো, আমার বেটা 3 দিন ধরে চোখ খুললো না, আপনাকে দেখা মাত্র চোখ খুললো, ব্যাপারটা কি? নবী আমার বলছে, চাচি গো, এটাই হলো মোহাব্বত। জোরে বলেন, এটাই হলো মোহাব্বত। কি গো, ঠিক না? আমার নবী বলছে, বলে চাচি চিন্তা করবেন না, হযরত আলীর এমন একটা গুণ আছে, এই আলী যখন খাইবার যুদ্ধতে যখন যুদ্ধ করতে যাবে, হাজার হাজার মানুষের সঙ্গে হযরত আলী যুদ্ধ করবে। জোরে বলেন। এই কথা যখন হলো, হওয়ার পরে বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হযরত আলীকে কাবা থেকে বের করে আপনার নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে এদিকে আবু জাহেল বলতে, যোগ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। কে বলছেন? আবু জাহেল। আবু জাহেল বলতেছে, আমার ধর্মেতে আলী এসেছি। আমার নবী বলতেছে, বলে না, আলী হলো আবার, আলী হলো আমারও। এদিকে আবু জাহেল উতবা সাহেবা বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে 2টা পরীক্ষা হয়ে যাক, কার আলী প্রমাণ হোক। তো আমার নবী বলতেছে, কি প্রমাণ নিবাও, কি পরীক্ষা নিবা বলো। বাবা যে আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পেলাম। ওই জায়গাতে পাহাড়ের উপরে হযরত আলীকে রেখে দাও, একটা বিষাক্ত সাপ আসবে আলীর কাছে, আলীকে যদি দংশন করে, আলী হলো আমার। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলীকে যদি দংশন না করে, জানবেন যে আলী হলো তোমার। জোরে বলেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছি, বলো নবী গো, আমার 10টা নাই, 5টা নাই, একটা সাদের লাল, যদি আমার কিছু হয়ে যায়, আমার বেটা যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো স্বামী সামনে যেতে পারবো না। ওগো নবীজি, না আমার বেটাকে পাহাড়ের উপরে পাঠাবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বলে চাচি, হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। চাচি গো, চিন্তা করবেন না। আমার নবী বলতেছে, এই আবু জাহেল, তুমি শুনো গো, শুনো, ঠিক আছে, আমি আলীকে ওই পাহাড়ের উপরে রেখে আসতেছি। জোরে বলেন। আমার নবীজি আলীকে নিয়ে গেলেন। আলীকে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপর আপনার রেখে দেওয়া হলো। পাহাড়ের উপর আপনার রেখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বিষাক্ত সাপ বাবা হযরত আলীর কাছে এসে হাজির হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতে চাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবার সঙ্গে সঙ্গে দেখা, বাবাজি
হযরতে আলী বাবা মাত্র বাবা 3 দিনের বাচ্চা। কদিনের? 3 দিনের বাচ্চা। বাবা যে সাপটা এসেছে হযরত আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে। হযরত আলী একটা বাবা আলী কি করেছে, সাপের মুখে একটা হাত দিয়েছে, মাজাতে একটা হাত দিয়েছে, এমন একটা টান দিয়েছে রে বাবা, সাপটাকে বাবা 2 খণ্ডিত করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 2 খণ্ডিত বাবা যখন বাবা করে দেওয়া, আবু জাহেল উজবা সাইবা দেখার পর আশ্চর্য হয়ে গেল। মাত্র 3 দিনের বাচ্চা সাপটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। ইনি তো কোনো সাধারণ ছেলে হবে না। আমার নবী বলতেছে, ও চাচা আবু জাহেল, তবে দেখো গো দেখো, আলী হলো আমার আলী সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। আবু জাহেল বলতেছে, বলে নবী গো আর একটা পরীক্ষা হোক। বলে কি পরীক্ষা? আমরা যে দেব দেবতার পূজা করি, ওই দেব দেবতার পূজা যেটা করি, ওদের পায়ের তলার মাটি গুলো নিয়ে হযরতে আলীর কপালে তিলক বানাইয়া দেব। যদি আলী তিলক বানাতে দেয়, আবু জাহেল বলতেছে আলী আমার, আর যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন। যখন বাবা কথা বলা, আবু জাহেল কি করেছে বাবা, হযরতে আলীকে বাবা যে আপনার কোলে নিয়েছে বেরাদার। যখন কোলে নেওয়ার পরে বেরাদার দেব দেবতার পায়ের তলার মাটি গলে নিয়ে বাবা তিলক বানিয়ে আমার আলীকে দিতে যাবে কি আল্লাহর কে কুদরত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবু জাহেলকে এমন ভাবে একটা টেনে চড় মেরেছে রে বাবা, জমিনে বেহুশ করে দিয়েছে। আবু জাহেল যখন বাবা একটা চড় খেয়েছে বাবা, জমিনে বেহুশ হয়ে গেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কিরাম উতবা সাহেব বলতেছে, ব্যাপার কি? এইটুকু ছেলের হাতে একটা চড় খেয়ে আবু জাহেল জমিনে শুয়ে গেল, ব্যাপারটা কি হলো? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কিরাম আবু জাহেলের দলেরা বাবা কি করলো, আবু জাহেলের মুখে টুকু পানি ছিটানো হলো। এখন আবু জাহেল উঠে বলতেছে, আমি কোথায় দাঁড়িয়ে আছি বল? সব ভুলে গেছে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চড় খেয়ে সব ভুলে গেছে। আমার নবী বলতেছে, বলে চাচা গো, তুমি তো কাবার সামনে দাঁড়িয়ে আছো, আলীর হাতে চড় খেয়ে সব তুমি ভুলে গেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কত জোরে বলেন। তাহলে বুঝেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আর ওই আলী থেকে এসেছে ইমাম হাসান ইমাম হোসাইন। জোরে বলেন না, কি বলছেন? আরে কারবালাতে রক্ত লালে লাল হয়ে যায়, বলবো নাকি? কারবালাতে রক্ত লালে লাল হয়ে যায়, ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান। আরে সগোরা কান্দে কারবালাতে, সকিনা কান্দে মাদিনাতে, সগোরা কান্দে কারবালাতে, সকিনা কান্দে কারবালাতে। গোসল দিয়ে বিদায় দিল, গোসল দিয়ে বিদায় দিল সকল জনাকে, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, বেরাদারা, আবু জাহেল বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানী কিরাম, বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা যখন আস্তে আস্তে যখন বাবা বড় হতেছে রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আস্তে আস্তে যখন বড় হলো, হযরত আলী যখন বাবাজি 5 থেকে 6 বছর বাবা হয়ে গেল। এদিকে বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবা খাতুনে জান্নাত দুনিয়াতে জন্মগ্রহণ করবে। জোরে বলেন।
এদিকে আলী 6 বছর চলে গেল, আর এদিকে ফাতেমা আপনার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আসতেছে কে? খাতুনে জান্নাত। জোরে বলেন। খাতুনে জান্নাতের জন্মটা একটু বলবো নাকি? না শুনেছেন? শুনেছেন? চলেন একটু করে আপনাদেরকে বলি। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি যখন মা খাদিজার গর্ভেতে বাবা ছিলেন, বেরাদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যেন আল্লাহ জিকির করত। জোরে বলেন। গভীর রাত্রিতে বাবা মা খাদিজার গর্ভে থেকে বাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করত। আমার নবীকে বললেন, বলে স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী গো, আমার গর্ভেতে কেন একটা কি শব্দ যেন বেরোতেছে। আমার নবী বলতেছে, গো বিবি খাদিজাও, তবে শোনো গো শোনো, তোমার গর্ভে থেকে একটা আওয়াজ আসতেছে, ওটা হলো আমার আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমার গর্ভেতে কে জানো কথা বলে। আমার নবী বলতেছে, বলো গো খাদিজাও, তুমি কি জানো না আমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, কিন্তু গো খাদিজা 3 কন্যার থেকে এই 4 নম্বরের কন্যা সে হবে আলাদা, তিনি হবেন সমস্ত নারীদের সরদার। এটা জোর হবে না? সমস্ত নারীদের হলো সরদার। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলে স্বামী গো, ও গো আমার স্বামী, তাহলে তিনার কি নাম রাখবেন বলুন লও। আমার নবী বলতেছে, গো বিবি খাদিজাও, তিনার নাম হবে খাতুনে জান্নাত। জোর বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম গভীর রাত্রিতে মা খাদিজার গর্ভে থেকে আল্লাহর জিকির করত। জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাইলে বেরাইছিলাম একবার দুরূদ শরীফ পাঠ করুন। এই চট গেলে একটু তাড়াতাড়ি পারেন তো বাবজিরা। এবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আপনারা একটু সামনে চলেছেন না, এই যারা পেছনে আছে সামনে চলেছেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि सल्लम। बाबाजी मुसलमान भाइराও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন। এদিকে বেরাদার আল্লাহর ফেরেশতারা বাবাজি লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। আমার নবী বলছো, গো আমার আল্লাহর ফেরেশতারাও, তোমরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতেছো কেন? বাবাজি ফেরেশতারা বলছো, গো দয়াল নবীজি, নবীজি আপনার ঘরেতে একজন মেহমান অতিথি আসতেছে, তার আনন্দতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, ওগো ফেরেশতারা, খাতুনে জান্নাত যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আচ্ছা বলো না আসমান কেমন ভাবে সাজিয়েছিল? ফেরেশতারা বলছো, গো দয়াল নবীজি, নবী গো আপনি যখন দুনিয়াতে আগমন করেছিলেন সেম টু সেম ওই রকম ভাবে আসমান গুলোকে সাজানো হয়েছে। আমার নবী বলতেছে, কেন সাজানো হলো?
মতো দুনিয়াতে চলতে পারবি, যারা খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে আপনার পর্দা করে চলবে, যারা খাতুনে জান্নাতের মতো বেরাদ ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাই হবে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহর কিছু বাবা হুর গেলে মান ফেরেশতারাও সবাই বেরাদ ইসলাম আমার নবীজির বাড়িতে হইচই লাগিয়ে দিয়েছে, বলে খাতুনে জান্নাত দুনিয়াতে আগমন করবে। বেরাদ ইসলাম মাদাস সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি যখন দুনিয়াতে আগমন করলেন রে বাবা, অগণিত ফেরেশতারা খাতুনে জান্নাতকে দেখতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, খাতুনে জান্নাতের যখন বাবা জন্ম হয়ে গেল রে বাবা, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, খাতুনে জান্নাত তিনি বাবা আস্তে আস্তে বড় হতেছেন। মা ফাতেমার বয়স যখন বাবা 8 বছর হলো, আর এদিকে হযরত আলীর বয়স বাবা কত হবে? এদিকে হচ্ছে খাতুনে জান্নাতের 8 হয়ে গেল, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হযরত আলীর বয়স ছিল কত? 6। তাহলে বাবাজি 6, আর এদিকে খাতুনে জান্নাতের 8 হলো, তাহলে আলীর কত হবে? 14 বছর। আর এদিকে খাতুনে জান্নাতের বয়স হলো কত? 8। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার নারীদের মতো বাবা ছিল না। এখনকার বাবা মেয়েদেরকে দেখা যায়, কোন মা যদি বলে বেটি রে তোমার বাবার জামাগুলো একটু খেচে দাও, একটু ভাত তরকারি গুলো রান্না করো, তখন বলবে বলে মা টাইম নাই, টাইম নাই। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাতুনে জান্নাতকে বলতো গো বেটি একটু নুনের ভাতটা নিয়ে এসো, একটু সবজিটা কেটে দাও, একটু রুটিটা বেলে দাও, মা ফাতেমা মার কথা মতো বাবা দুনিয়ায় চলেছেন, দুনিয়ার নারীদের থেকে আলাদা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মুসলমান ভাইরাও ছোট থেকেই নামাজে পাবন্দি ছিল রে বাবা, কোন সময়তে আল্লাহর আপনার ইবাদত কমতি ছিল না। আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি মুসলমান এরা সিরিয়াল ছাড়া চলে নাও, যে মা ফাতেমা এক ওয়াক্ত বাবা নামাজ কাজা করতো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, আর আমাদের ঘরের মা বোনেরাও এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের ঘটনা, ঠিক কিনা বলেন? কি গো ঠিক না? এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, বলে আব্বাজান, ওগো আব্বাজান, আপনার সাথে আমি এক জায়গা যাব। বলো কোথায়? বলো আব্বা গো আব্বা আমি যাব একটু তয়ফের ময়দানে। বলে বিটি কেন গো? তখন বলতেছে, বলো আব্বাজান আমার তয়ফের ময়দানটা দেখতে খুব ইচ্ছা করছে গো আব্বাজান। বলে কেন গো বেটি? বলে ঠিক আছে তুমি যখন যাবা তয়ফের ময়দানে, তবে শোনো গো খাতুনে জান্নাত, তোমাকে একটা কথা আমি বলে দি, বলে দি। বলে কি কথা? বলো গো বিটি ফাতেমা, তয়ফের এলাকার মানুষেরাও এরা কিন্তু কোনদিন কলমা পড়ে না। তখন খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান আমি একটু তয়ফের ময়দানটা দেখতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টুক 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 করে যখন বাবা নিয়ে চলতে লাগলো রে বাবা, কিছু আপনার ইহুদি মানুষেরাও আমার নবীকে দেখার পর, বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবীকে দেখার পর ইহুদিরা একটা জায়গাতে বাবা থেমে গেল। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি পর্দা আড়াল করে তাদের সম্মুখ থেকে বাবা চলে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমার চেহারা
কোন পুরুষে দেখে নাই রে বাবা। ওগো মা জাননীরাও, ওগো আমার মা খালাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখে নাই, আমার মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনদেরকে দেখা যায় বাবাজি ছেলেদের মুখ না দেখলে ঘুম আসে না। এখন বাবাজি যে 5 রাত্রির জীবনী বাবা, এখন 5 রাত্রির জীবনীতে বেরাদ ইসলাম মাদার সামানিকরা, এখন কত যুবক আছে খালার বিটি গেলে ঘুরবে, কত যুবক আছে বাবাজি মুসলমান ভাইরা আপনার ভাবির বোন গেলে ঘুরবে। এই তো বাবা আমাদের দুনিয়ার সমাজ চলতেছে। পরে যুবকেরা একবার কবরকে তুমি লক্ষ্য করো, কবরকে ভয় করো। যারা অন্ধকার কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন। এইরকম ভাবে বাবাজি আপনার দিন যায় রাত আসে, আস্তে আস্তে খাতুনে জান্নাত বড় হয়েছেন, এদিকে হযরত আলীও বড় হয়েছেন। যখন খাতুনে জান্নাতের বয়স যখন বাবাজি 15 বছর 5 মাস হলো, তাহলে হযরত আলীর কত? জি, কোন কিতাব বলতেছে 21, কোন কিতাব বলতেছে 20। বাবাজি কোন কিতাব বলতেছে খাতুনে জান্নাত হযরত আলী 5 বছরের ছোট বড় ছিল। তো বাবাজি যাই হোক না কেন, হযরত আলী যখন 20 বছর, খাতুনে জান্নাতের বাবা আপনার কিনা 15 বছর হলো। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য বাবা সমস্ত মক্কার বড় বড় লোকেরা বাবাজি পাগল দিবানা ছিল। সমস্ত মক্কার বড় বড় লোকেরা নবীকে এসে বলতে বলে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাই। আমার নবী মুস্তাফা কোন মতে বাবা রাজি হতেন না। বাবাজি মক্কার সমস্ত আপনার মক্কার সমস্ত বড় লোকেরাও মা ফাতেমাকে বিয়ে করার জন্য বাবা পাগল দিবানা ছিল। কিন্তু আমার নবী মুস্তাফা কোন মতেই বাবা আপনার রাজি ছিলেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে রাত যায় দিন আসে, মক্কার সমস্ত বড় বড় লোকেরা বাবা নবীকে পয়গাম দিয়েছে, আমার নবী কোন বিয়েতে রাজি হয় না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির সাথে ভাতে বাবা সব সময় তিনি থাকতেন। একদিন বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ময়দানে মেষ পালক চড়াতেছে। এখন ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে, আরে ভাই সবই তো মক্কার সবাই তো খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিয়েছে, তো নবী তো কোনো বিয়েতে রাজি হয়নি। সাহাবীরা পর্যন্ত খাতুনে জান্নাতকে বিয়ে করতে রাজি ছিল, জোরে বলেন, তবুও নবী আমার রাজি হন নাই। হয়তো ওমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে যে চলো একটু আলী তো মেষ পালক চড়াতে চেয়েছিল, যাই ওনার কাছে, চলো দিনই। দু সাহাবী থেকে টুকটুক করে বলছে, আলী গো আলী তুমি কি নবীকে খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম কি দিয়েছো? বলে না দি নাই। বলে আলী একবার তো তুমিও বিয়ের পায়গামটা দিয়ে দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরা বাবা কান্না করতে লাগলো। বলো গো ওমর ফারুক ভাই গো, আমি একজন এত গরিব, আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে যখন আমি ঘুমাই অর্ধেক শরীর ভিতরে থাকে আর অর্ধেক শরীর বাইরে থাকে। বলো গো ভাই ওমর ফারুক, আমি নবীকে বিয়ের পায়গাম দিব তো দিব কেমন করে? ওমর ফারুক বলছে, আলী গো আলী যাও জলদি করে যাও, আমার নবী মুস্তাফাকে একবার বিয়ের পায়গামটা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার
চলতে লাগলেন চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে হাজির হলো হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো দয়াল নবীজি দয়াল নবীজি আপনার কাছে আমি হাজির হলাম আমার নবী বলছে বলে আলী ও আলী কি কারণের জন্য আমার কাছে এসেছো বলো তোমার খবর বলো হযরত আলী বলছে নবী গো আমি কেন এসেছি নবী গো আপনি তো জানেন এই মালিক আল্লাহ বানিয়েছেন জোরে বলেন আমার নবী বলছে আলী গো আলী তুমি আমার কাছে কিসের জন্য এসেছো আমি জানি জোরে বলেন হযরত আলী বলছে হুজুর তাহলে বলেন আমার নবী বলতেছে বলে আলী গো তুমি আমার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য এসেছো জোরে বলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা লড়ায় বলছে জি ওগো নবীজি আপনার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য আমি এসেছি আমার নবী বলছে বলে আলী গো মক্কার সমস্ত বড় বড় লোকেরা তারা বিয়ের পয়গাম দিয়েছে কত কত সাহাবীরা বিয়ের পয়গাম দিয়েছে আমি কোন বিয়েতে রাজি হই নাই আমিও তোমার অপেক্ষায় ছিলাম জোরে বলেন হযরত আলী মনে মনে ভাবছে আমার অপেক্ষা নবী ছিলেন তো মুচকি মুচকি হযরত আলী আসতেছেন বেরাদর ইসলাম মুআদ্দিন সামানী কেরাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী ঠিক আছে যাও বাড়ি এখন ফিরে যাও বাবা হযরত আলী বাবা তিনি টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিলেন আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখনই বাবা আসলেন আসার পরে বলছো গো বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তখন মা ফাতেমা বলছে বলে আব্বা জান আপনার কি তেল সাবানে গামছার দরকার আছে নাকি না পাঙ্খা নিয়ে হওয়া করতে হবে আমার নবী বলছো গো বিটি ফাতেমা আজকে তেল সাবান গামছা পাঙ্খা দিয়ে হওয়া করতে হবে না আজকে তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বা জান ও গো আব্বা জান কার বিয়ের পয়গাম বাও তখন বলতেছো বেটি গো তোমার বিয়ের পয়গাম বলে কে বলে হযরতে আলীর সাথে তোমার বিবাহ জোরে বলেন কার সাথে ইনারা চাচা ভাতিজে ছিলেন কিন্তু তখন জায়েজ ছিল বাবা এখন কিন্তু জায়েজ নাই বেরাদর ইসলাম মুআদ্দিন সামানী কেরাম এ সোনা মানিকেরাও তো খাতুনে জান্নাত বলছে আব্বা জান বলে আপনি দেখেছেন নাকি বলে হাও কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা খাতুনে জান্নাতের সামনে নাম করতে আছে বলো গো বিটি ফাতেমা তোমার সঙ্গে এমন একজনের বিয়ে হচ্ছে তিনি হলো আল্লাহর বাগ তিনার নাম হলো সেহরে খোদা তিনি হলেন আল্লাহর বাগ জোরে বলেন এক কথা কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু খাতুনে জান্নাতের সামনে হযরত আলীর কিন্তু খুব নাম করতেছে খাতুনে জান্নাত তিনি বুঝে গেল বলে আমার আব্বা জানের পছন্দ তখন মা ফাতেমা বলছে আব্বা গো আমিও বিয়েতেও রাজি জোরে বলেন হযরত আলীকে ডাকতে হলো আলী আমার কাছে হাজির হও হযরত আলী আসলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো বলেন কি খবর আমার নবী বলছে আলী গো তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ের পয়গাম ঠিক হবে কিন্তু একটা প্রতিযোগিতা হবে বলে কি প্রতিযোগিতা বলে শোনো কাল সকাল বেলাতে যে সমস্ত সাহাবীরা আমার বেটিকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল এখন যদি তোমার সাথে বিয়েটা দিই ওই সাহাবীদের মনে একটুখানি রাগ হতে পারে সাহাবীরা হয়তো কষ্ট পেতে পারে আমি একটা প্রতিযোগিতা করব কাল সকাল বেলা আসবে আমি কোরআনের প্রতিযোগিতা করব বেরাদর ইসলাম মুআদ্দিন সামানী কেরাম যে সমস্ত সাহাবীরা নবীকে বিয়ে করা খাতুনে জান্নাতকে বিয়ে করা পয়গাম দিয়েছিল বাবা ওই সাহাবীদেরকে
বাবা আপনার দেওয়া হলো হুকুম দেওয়া হলো গো সাহাবীরাও, তোমরা যদি খাতুন জান্নাতকে বিয়ে করতে চাও, কালকে একটা কোরআনের প্রতিযোগিতা আছে, যেই কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানিকেরও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেদিকে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এদিকে বেরাসন সকাল যখন হয়ে গেল, এদিকে সাহাবীরা সমস্ত সাহাবীরা নবীর কাছে হাজির হলো। সমস্ত সাহাবীরা বলছে নবী গো কি কোরআনের প্রতিযোগিতা? বলছে যে আগে একটা খতম তুলতে পারবে আমার বেটি ফাতেমার সাথে তার বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তার সাথে বিয়ে দেব। আলহামদুলিল্লাহ। যখন ওই কথা বলা সমস্ত সাহাবীরা কোরআন পড়তে লেগেছে, কিন্তু হযরতে আলী কিন্তু এখনো আসে নাই। আমার নবী বলতেছে বাবা আলী কোথায় গেল? সব সাহাবীরা কোরআন তো পড়তে লাগলো, এখন আলী আসবে তা আসবে কখন, আর কোরআন খতম তুলবে তো তুলবে কখন? বাবাদের 2 ঘন্টা যখন সাহাবীদের পড়া হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 ঘন্টা পরে বাবা নবীর কাছে এসেছেন। হযরতে আলী বলতেছেন নবী গো কি কোরআনের প্রতিযোগিতা? আমার নবী বলছে বলে আলী গো যে আগে একটা খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেব। জোর বলেন। বলে তাই নাকি? বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা আপনার পড়তে লাগলেন। পড়তে 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 বাবা হযরত আলী কিছুক্ষণ পরে বলছে নবী গো আমার খতম হয়ে গেছে। সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী আমাদের 2 ঘন্টা পরে এসেছে, আমাদের আগে খতম হওয়ার দরকার, কিন্তু আলী তো লাস্টে আসার পরে উনি তো বলছে আমার খতম হয়ে গেছে, ব্যাপারটা কি? সাহাবীরা বলছে নবী গো হযরত আলী এত তাড়াতাড়ি করে খতম তুললো কেমন করে? এটা তো আমাদের কেমন কেমন লাগতেছে। আমার নবী বলছে বলে আলী গো তুমি 2 ঘন্টা পরে এসেছো, সাহাবীরা এসেছে 2 ঘন্টা আগে, তারা আগে কোরআন পড়তে লেগেছে, তাদের আগে খতম হওয়ার দরকার ছিল, কিন্তু আলী গো তোমার খতম তো আগে ওঠা গেল, এটার কারণটা কি একবার আর বলো? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমার বেয়াদবি maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন যে সূরা ইখলাস 3 বার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে। নবী গো আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে তার নাম হলো সূরা ইয়াসিন, আর কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি আপনি বলেছেন কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। নবী গো আমি একটা খতম তুলি নাই গো নবী, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলছো গো সাহাবীরা গো ও সাহাবীরা আমার আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না। জোরে বলেন। জি তাই কো বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, আলী হলেন শেরে খোদা কোরআনে প্রমাণ আছে। ধরওয়ালেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা,
আমার মুর্শিদা আলী মাওলা ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও জোরে বলেন। সব ঘটনা বাবা শুন।